এ যুবক, তুমি এই যুবক বয়সে কেন পাপের মধ্যে লিপ্ত রয়েছো? কেন তুমি ইসলামকে পালন করছো না? সে হাদিস কি তোমার স্মরণে আসে না? স্বাভাবিকা কবলা হারামিক। তোমার যুবক বয়সের হিসাব সেই কিয়ামতের মাঠে তোমাকে দেওয়ার পরে পা আগাতে হবে সামনের দিকে, না হলে তুমি আগাতে পারবা না। হে যুবক, তুমি কেন আজও সালাতের দিকে আসছো না? তুমি কেন আজও ইসলামের বিধানগুলো মানছো না? তুমি কেন বেজাতীয় সংস্কৃতিকে লালন করছো, পালন করছো? কেন তুমি তোমার চুলে ছাঁটটা সেই মেসি, নেইমার বা বর্তমান জামানার যারা তোমার নিজের জন্য যাদেরকে তুমি অনুসরণ করছো, অনুকরণ করছো, তুমি কেন তাদেরকে অনুকরণ করছো? আমাদের অনুকরণ তো শুধুমাত্র একজন হবে অনুকরণীয়, যাকে আমরা অনুকরণ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এদের যদি অনুসরণ করি, অনুকরণ করি, বেদাতীয়দের, সেই মেসি, নেইমার বা সেই যাদের আমরা অনুসরণ করতেছি তাদের, তাহলে তাদের সাথেই কিয়ামতের দিন হাসর নাসর হবে, ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন হবে। আমাদেরকে অনুসরণ করতে হবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন আমরা তাদের অনুসরণে হাতে বেশ দিচ্ছি, গলায় চেন দিচ্ছি না? এগুলো থেকে দূরে থাকতে হবে। যুবক, কেন নেশার মধ্যে লিপ্ত আছো? তুমি এই বয়সটাকে কেন খেলায় ছলনায় কাটিয়ে দিতেছো? কেন তুমি ধোঁকার মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছো? তুমি বেরিয়ে আসো। তুমি নিজেকে ইবাদতের দিকে মনোনিবেশ করো। তাহাজ্জুদের সালাত এখন তোমার আদায়ের জন্য একেবারেই যোগ্য সময়। যখন বয়স বৃদ্ধ হয়ে যাবে, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, শরীর তাহাজ্জুদের সলাতের দিকে যেতে চাইবে না, যদিও মন যাইতে চাইবে। তো এখন তুমি আসো তাহাজ্জুদের দিকে। এখন তোমার মনকে তুমি তাহাজ্জুদের দিকে নিয়ে যাও। এখন তোমার শরীর স্ট্রং। রাত্রিবেলা জাগিয়ে তুমি আল্লাহর সাথে কানেকশন রাখতে পারবা। আল্লাহর সাথে তুমি কথোপকথন করতে পারবা সালাতে। যুবক, তুমি আসো সেদিকে ফিরে, ইবাদতের দিকে, ইসলামের দিকে, সঠিকের দিকে। আল্লাহর জন্য তুমি না খেয়ে তার ভালোবাসায় নফল সিয়াম অতিরিক্ত বেশি বেশি পালন করার জন্য তুমি সর্বদা সচেষ্টবান হও। ও হে যুবতী, শোনো, তুমি কেন এখনো দুনিয়ার মায়া জালে আবদ্ধ হয়ে রয়েছো? তুমি ফিরে এসো রবের দিকে। তুমি কেন তোমার চেহারাকে ফেসবুক, ইউটিউবে, টিকটকে মানুষের সামনে প্রকাশ করছো? যত মানুষ তোমার চেহারাকে দেখছে, সকল মানুষের আমল নামায় যতটুকু গুনাহ খাতা লেখা হচ্ছে, সব গুনাহগুলো একত্রিত করে তোমার আমল নামায় দেওয়া হচ্ছে। কিয়ামতের দিনে তো গুনাহ নিয়ে রবের সামনে তুমি কিভাবে দাঁড়াবা? তুমি আসো, নিজেকে পর্দার মধ্যে তুমি নিজেকে ঢাকাও। তুমি কিভাবে মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে পারো? হে নারী, তুমি তো গোপন বস্তু, নিজেকে গোপন রাখো। প্রকাশিত করিও না, প্রকাশিত করিও না, প্রকাশিত করিও না। তোমার এটা সম্মান, তোমার মর্যাদা। সোনার যেমন মর্যাদা, তাই সোনাকে গোপনে একেবারেই গুপ্ত স্থানে রাখা হয়, তুমিও তেমনই সম্মানিত। তোমাকেও গোপনে রাখতে হবে, তোমাকেও নিজেকে ঢাকিয়ে রাখতে হবে। তুমি যদি প্রকাশিত হও, বাইরে যদি নিজেকে যদি উলঙ্গ করে, যদি অর্ধনগ্ন করে যদি ঘুরে বেড়াও, তোমাকেই তো পুরুষরা ইফটিজিং করবে, তোমাকেই তো তারা ধর্ষণ করবে, তোমাকেই তো এসিড ছুঁড়ে মারবে। কেননা তুমি তাদের কাছে আকর্ষণের বস্তু হয়ে গিয়েছো। আর যখন তুমি নিজেকে পরিপূর্ণভাবে ঢেকে বের হবে, তখন তোমার প্রতি তারা এই অমানবিক আচরণগুলো করবে না সহজেই। তাই বলছি, হে যুবতী, তুমি আসো রবের দিকে ফিরে, তাহাজ্জুদে আল্লাহর দরবারে মাথাটিকে নত করে তুমি রবের জন্য কান্নাকাটি করো। হে বৃদ্ধ, শোনো, তুমি এখনো কেন পাপের মধ্যে লিপ্ত আছো? তোমার শুধু বডিটা দুনিয়াতে আছে, সবকিছুই তো তোমার কবরের দিকে চলে গিয়েছে। কিছুদিন আর দুনিয়াতে, তুমি কেন ফিরে আসছো না এই কয়েকদিনের জন্য? কেন তুমি বুঝছো না? শোনো, হে যুবক, হে যুবতী, হে বৃদ্ধ নরনারী, একটু রবের দিকে ফিরে আসি। নিজেকে রবের জন্য সঁপে দেই। তার জন্যই যাবতীয় কাজ কর্মকে আমরা করি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।